কখনো কখনো এরকম মুভি আসে যেটা হয়তো মুভির অ্যাজ এ মুভি এটার মান বিশাল ভালো নয়, কিন্তু দেখবার পর মনটা বেশ ভালো হয়ে যায়। সেরকমই একটি মুভি আমি অ্যামাজন প্রাইমে দেখলাম, এটি একটি তেলেগু মুভি। তো সিনেমাটার নাম হচ্ছে মিউজিক শপ মূর্তি। এই সিনেমাতে না একজন ডিজের উত্থানের কাহিনী দেখানো হয়েছে, যে 50 বছরের উপরে বয়স, তথাপি সে কিন্তু একজন ডিজে হলো। দেখবেন যদি নাইট ক্লাবে বেশি যারা ডিজে হয় না তারা সবই ইয়ং জেনারেশন, মানে অনেক কম এজের হয়, সেখানে একজন 50+ এজের লোক কিভাবে ডিজে হলো সেইটাই এই সিনেমার গল্পটা। গল্পটা হচ্ছে যে অজয় ঘোষের যে রোলটা করেছে তার একটা মিউজিক শপ আছে, মানে ক্যাসেটের দোকান আছে গ্রামে। কিন্তু ইন্টারনেট আসার আগে পর্যন্ত সেটা বেশ ভালো চলতো। ইন্টারনেট আসার পর থেকে ধীরে ধীরে লোকের ক্যাসেট কেনা কম হয়ে যায় এবং এখন সেটা একদমই ভালো চলে না। তো সেই কারণে তার স্ত্রী চাইছে সেটা বেচে দিয়ে সেই জায়গায় একটা টেলিফোনের দোকান খোলে, কিন্তু সে কিছুতেই রাজি না, কারণ সে মিউজিকটাকে মন থেকে ভালোবাসে। তো সেইখানে একদিনকে তার গ্রামে, মানে সেই দোকানে একটি মেয়ে আসে, যে একজন ডিজে। সে একটা তার যে ডিজের যে কিবোর্ডটা হয়, যেটাকে ডিজেটা বাজায়, সেটা ঠিক করার জন্য আসে। তো তার বিনিময়ে সে বলে যে তাকে এটা ঠিক করে দেবে, কিন্তু তার বিনিময়ে তাকে কিভাবে একজন ডিজে বানিয়ে দেবে, মানে ডিজে ট্রেনিংটা তাকে দিয়ে দেবে। তো সেই মেয়েটা তাকে ট্রেনিং দেয় এবং তারপরে সে কিভাবে শহরে গিয়ে একজন সফল ডিজে হলো, সেইটি হচ্ছে এই সিনেমার গল্প। দেখুন, সিনেমার গল্পটা হয়তো বিশাল কিছু একটা আহামরি না, কিন্তু এটাকে যেরকম সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, মাঝে মাঝে যে গানগুলো আছে, মানে এখানে অনেকগুলো গান আছে, সেই গানগুলো কিন্তু আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে, ওটা না হলেও চলতো। তথাপি একটি বেশ ভালো ওয়াচেবল মুভি, দেখে বেশ ভালো লাগবে। অভিনয়ের কথা বললো, অজয় ঘোষ বেশ মেন চরিত্র করেছে এবং বেশ ভালো রকম ভাবে রোলটা প্লে করেছে। সাধারণত তিনি কমেডি করে থাকেন, কিন্তু এখানে ইমোশনাল সিনও তাই কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া অন্যান্য যারা করেছেন তারাও প্রত্যেকে বেশ ভালো রোলটাকে প্লে করেছে। এর প্রোডাকশন ভ্যালুও বেশ ভালো, শুধু গানগুলো আমার ভালো লাগেনি। এবং শুধু তাই নয়, শেষে একটা টুইস্ট আছে যেটা কিন্তু আমি সত্যি কথা এক্সপেক্ট করিনি, কারণ তেলেগু সিনেমাতে এই জাতীয় টুইস্ট সচরাচর দেখা যায় না, সেখানে কিন্তু এখানে একটা টুইস্ট আছে যেটা বেশ ভালো। এবং শুধু তাই নয়, এই সিনেমার মধ্যে না একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে, যে যদি আপনার ইচ্ছা থাকে এবং সাহস থাকে এবং আপনাকে কেউ এনকারেজ করে, তাহলে আপনি যে কোনো বয়সেই আপনার যার স্বপ্ন বা যা লক্ষ্য আছে সেটা কিন্তু পূরণ করতে পারেন। এবং এটা খুব দুর্দান্ত একটি ভালোভাবে এর যে সিনেমাটার এক্সিকিউশনটা বেশ সুন্দর, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং সেই কারণেই আমি মিউজিক শপ মূর্তি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা অ্যামাজন প্রাইমে মিউজিক শপ মূর্তি সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।